পাকুন্দিয়া সাইটকাহন বিএনপি উঠান বৈঠক। মোহাম্মদ সুমন মিয়া নিজস্ব প্রতিবেদক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি ৩১ দফার রূপরেখা জনগণের মাঝে প্রচারে ২৮ জুন বিকাল ৪টায় কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার সাইটকাহন গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। চণ্ডীপাশা ইউনিয়ন সাইটকাহন ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন হাজী মোকাররম হোসেন সহধর্ম বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন মানিক মিয়া সভাপতি সাইটকাহন ৪ নং ওয়ার্ড বিএনপি। বক্তব্য রাখেন ইনছু ভূঁইয়া সদস্য পাকুন্দিয়া থানা বিএনপি, খুরশিদ আলম সদস্য চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপি, নুরুল বাশার আপু সদস্য থানা যুবদল, নুরুল্লাহ সাধারণ সম্পাদক কুলেরঘাট আঞ্চলিক ছাত্রদল, রহিম সাধারণ সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন কৃষক দল, গোলাপ মিয়া স্বেচ্ছাসেবক দল কুলেরঘাট আঞ্চলিক শাখা, ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক বিএনপি সাইটকাহন ৪ নং ওয়ার্ড, শাহজাহান সাইটকাহন ৪ নং ওয়ার্ড সদস্য, আকবর আলী কুলেরঘাট আঞ্চলিক বিএনপি, মুনির হোসেন সাইটকাহন ৪ নং ওয়ার্ড সদস্য প্রমুখ বৈঠকের আগে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। আসলে সবাই ভুলে গেছে যার নেতৃত্বে চার নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সবাইকে ছিলেন। আপনারা মা বোনরা আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন একটা দলে রাজনীতি করি, আমরা বিএনপি করি এবং বিএনপি শুধু নির্যাতিত নিপীড়িত হয়েছি। বিএনপিকে আরও 3বার কিন্তু ক্ষমতায় ছিল। বিগত 17 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে ভেবেছেন। উনি বিরোধী দলের রাজনীতি করেন দেখিয়া আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়েছে। উনি প্রায় 10 বছরের জেল দিয়েছে, 7 বছর জেল কেটেছে। কি মামলা? এতিমদের জন্য বাহির থেকে 2 কোটি টাকা আসবে ওনার অ্যাকাউন্ট। এই টাকাটা এতিমরা পাবে। তখন বিএনপির ক্ষমতা, উনি ক্ষমতায় ছিলেন। উনি ভাবছে যেমন তো আমি ক্ষমতায় আছি, আমারও 2-3 বছর ক্ষমতা আছে, ওই টাকাটা যদি আমি একটা অ্যাকাউন্টে ব্যাংকে যদি ডিপোজিট করে রাখি ওই টাকাটা বাড়বে। এতিমের টাকাটা বাড়বে যখন আমি ক্ষমতায় থাকবো না। ক্ষমতায় তো মানুষ সবসময় থাকবে না। ক্ষমতায় যখন আমি থাকবো না তখন ওই টাকাটা ভাঙ্গা পড়ে তোমরা দিব। এই হলো তার অপরাধ। এই অপরাধের জন্য উনি 7 বছর কারাগারে ছিলেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। ওনার 2টা সন্তানকে এত নির্যাতন করেছে, তারেক রহমান কি উল্টাও বান্ধা ফিরাইছে। আমরা এত সহ্য করেছি। আজকে যে বিএনপির অবস্থা কেন? বিএনপি অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আজকে বিএনপির অবস্থা আসছে। দেখেন আওয়ামী লীগ এরা তো 15 বছরের দেশটা শাসন করছে, কিন্তু যে কোনো কারণে এরা অধঃপতন হয়েছে। আওয়ামী লীগ কিন্তু দেশে নাই। শেখ পরিবারের যত লোক আছে সব কিন্তু বাইরে চলে গেছে। আওয়ামী লীগের যে 3টা পিরিয়ডে যে 900 এমপি হয়েছে প্রত্যেকে দেশের বাইরে চলে গেছে, কিন্তু বিএনপি তো দেশের বাইরে যায় না। এদেশ নির্যাতন নিপীড়ন সহ্য করিয়া বিএনপি এদেশে আছে, আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থাকবে। যেদিন শেখ হাসিনা চলে যায় তারপরের দিন খালেদা জিয়া মুক্ত হয়েছে। মুক্ত হইলে পরে মামুনুল হক সাহেব 2-4 মৌলানা নিয়ে গেছে ওনার সাথে দেখা করার জন্য। খালেদা জিয়া বলছিল যে দেখেন এদেশের মানুষ আপনাদের কথা শুনে, আপনার আলেম ওলামাদের কথা এদেশের মানুষ শুনে। এই সরকার যাই করছে না করছে এটা না দেখে এই যে সরকারের যে বাড়ি ঘর আছে এগুলো যাতে নষ্ট না করে, এদেশের মানুষের ধ্বংস না করে। কিন্তু একবার উনি বলে নাই যে উনি আমার যে অত্যাচারটা করছে বিচার চাই, কথা বলে নাই। উনি শুধু আপনাদেরকে নিয়ে ভেবেছে। আমাদের দেশ তারেক রহমান আমাদের নেতা যিনি বর্তমানে তারেক রহমান সাহেব, উনি 5 তারিখের পরে উনি বলেছে শেখ হাসিনা চলে গিয়েছে, আনন্দে ফুর্তি করিয়া তোমরা মানুষের কি অত্যাচার নির্যাতন করো না, তোমরা মানুষের দরে দরে যাবে। কি হিসেবে? ওই এলাকার সন্তান হিসেবে। যেমন আমি আসছি আপনাদের সন্তান হিসেবে, আমি নেতা হিসেবে এখানে আসি নাই। আমি আপনাদের কাছে আসছি সন্তান হিসাবে।
আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো। এমন কথা কেউ যাতে বলতে না পারে যে মুখার মেরে কোন ক্ষমতা তুই যা তা আমাদেরকে অত্যাচার করবে, এই জিনিসটা যাতে না বলতে পারে, এটা আমাদের নেতার নির্দেশ। আর যারা টুকটাক একটু এদিক সেদিক করছে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করতেছে, অলরেডি অনেক দল থেকে বহিষ্কার করছে। ভাই বোন আজকে তারেক রহমানের যে 31 দফা নিয়ে আপনাদের কাছে আসছি, এই 31 দফার মধ্যে ছিল যে ধর্ম যার যার তারা পালন করবে। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম পালন করব। হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম পালন করবে, বৌদ্ধ ভাইরা বৌদ্ধদের ধর্ম পালন করবে। কেউ কারোর ধর্মে আমরা আক্রমণ করবো না, কারণ তাদেরকে সহযোগিতা করবো, তাদের ধর্মটা পালন করতে গিয়ে যতটুকু সহযোগিতা আমরা করবো। আমাদের এই 31 দফা আছে যে নারীদের ক্ষমতায়ন। আমাদের তারেক রহমান সাহেব উনি চিন্তা করলো প্রত্যেকটা ফ্যামিলিতে নারীরা তো লাঞ্ছিত, পুরুষদের মাধ্যমে নারীরা লাঞ্ছিত নির্যাতিত হয়। তাহলে কি করতে হবে নারীদেরকে? আমরা যদি সামনে ক্ষমতা আসি, আপনারা যদি ভোট দেন, ক্ষমতা আসি, তাহলে আমরা একটা ফ্যামিলি কার্ড করবো। আমাদের নেতা তারেক রহমান একটা ফ্যামিলি কার্ড করবে। ফ্যামিলি কার্ডটা হবে নারীদের নামে। আপনার যে পরিবার আছে সেই পরিবারের যে মহিলা, ওনার নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। এবং এই ফ্যামিলি কার্ডটাতে 4 জন সদস্য পর্যন্ত চাল ডাল তেল যা কিছু সব পাবে। নারীদেরকে সম্মান করার জন্য এই কাজটা উনি করছেন। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি ক্ষমতা যাই, ইনশাল্লাহ যারা আছেন আমরা পাবেন, কার্ড যদি হয় ইনশাল্লাহ আপনারা পাবেন। আর আরেকটা কথা, আমরা প্রতিপক্ষ কিন্তু এখন আওয়ামী লীগ নাই, যেহেতু জামাত আছে, যারা বলে জান্নাতের দল। আমি আপনাদের শুধু একটা কথা বলি, মহিলা জামাত কিন্তু আসবে আপনাদেরকে বুঝাইতে, জামাতে বুঝতেন আর জান্নাতে যায়। আপনারা একটা কথা বলবেন, জামাত যে আছে, জামাত শুধু নবীর বাদ দেয়া, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদ দেয়া, শুধু তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। মানে আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছে যে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার হাবিবরে তোমরা ভালোবাসো। আর নবীর বাদ দেয়া তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। এটা হলো এদের একটা ইসলামিক দল যে নাম বিক্রি করে একটা ধান্দাবাজি সৃষ্টি করছে। এটা আপনারা লক্ষ্য রাখবেন। যে মহিলারা আসবে আপনাদের কাছে, আপনাদেরকে বুঝাইতে, তাদেরকে বলবেন যে তোমরা যে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম বলো না কেন? যে আল্লাহর আইনটাতে আমরা প্রতিষ্ঠা করবো, তো নবীর হাদিসটা বলো না কেন? হাদিসটা প্রতিষ্ঠা করবো না কেন? এই দেখবেন তারা বলবে। আর যে প্রতিষ্ঠা হয়েছে পাকিস্তান করি নাই, আসলে খুব আনন্দ লাগতেছে আপনারা যে আমাদের ডাকে দেবে আসছে। মূলত বিষয় হয়েছে কি, আমরা সাথে যত না